দেখো বেশিক্ষণ লাগাও না। আজকের ফার্স্টের প্রশ্ন কি? ইনভেকটিভ। ইনভেকটিভ মানে কি? ইনভেকটিভ মানে হচ্ছে ইনসাল্ট করা। আচ্ছা, ইনসাল্ট যদি করে, তুমি যদি এটার মানেও না জানো, কীভাবে কাটাকুটি করবে দেখো। ইউলজি আমরা জানি পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। প্রাইস আমরা জানি পজিটিভ ওয়ার্ড। টিরাইড আমরা জানি না, কমপ্লিমেন্ট জানি পজিটিভ ওয়ার্ড। তাহলে বাকি থাকলে এটাই। টিরাইড মানে কি? অপমান করা, ওকে। তা টিরাইড হয়ে যাবে। তারপরে দেখো এবুলিয়েন্ট। এবুলিয়েন্ট মানে কি? এবুলিয়েন্ট মানে যে ঝলমলে, চকচকে, লুমিনিয়াস, ওকে। ডাল মানে কি? অপরিষ্কার। এনথুসিয়াস্টিক, কাম, শান্ত। ডিপ্রেসড মানে শান্ত, নেগেটিভ। তো একটাই থাকছে, এটা এনথুসিয়াস্টিক হয়ে যাবে। তারপরে দেখো বলছে স্যাগিশিয়াস। স্যাগিশিয়াস মানে কি? যে কিনা প্রচুর জানে। স্যাগিশিয়াস মানে যে স্কিল্ড, ওকে। SKILL, ওকে, স্কিল্ড। আচ্ছা, ইনসাইটফুল, ওয়াইজ, ফুলিশ, প্রুডেন্ট। প্রুডেন্ট মানে যে আর কি জানে, স্কিল্ড। ফুলিশ হয়ে যাবে তাহলে এখানে। দেখো তারপরে দেখছে গাল এবং ওয়ার্মউড। এই ধরনের ইডিএম এই বছর খুব এসেছে, যেগুলো একটু আর্ন করা, ওকে। ঠিক আছে, ইডিএমগুলো একটু অন্য ধরনের দিয়েছে, যেগুলো একটু চাপ খাওয়ার মতো। দেখো এইটার মানে একদমই মানে প্রিভিয়াস ইয়ারে এই ধরনের ইডিএম আমি কোথাও খুঁজে পাইনি, ঠিক আছে। তো এরকম তুই একটা প্রশ্ন দিয়ে দেয়, কী বলছে? লিঙ্গার কিউরিয়াসিটি, হার্মলেস এনভি, সাডেন রিয়েলাইজেশন, নাকি ডিপ ফ্রাস্ট্রেশন? ডিপ ফ্রাস্ট্রেশন হয়ে যাবে, ওকে। গাল অ্যান্ড ওয়ার্মউড মানে হচ্ছে খুবই ডিপ ফ্রাস্ট্রেশন। দেখো 35% লোক ঠিক উত্তর দিয়েছে। তারপরে দেখো বলছে এ পারসন হাই র্যাঙ্ক অর টাইটেল। যে মানুষ খুব হাই র্যাঙ্ক এবং একটা টাইটেল আছে। কাদের টাইটেল দেওয়া হয়? তুমি বলে নোবেল পাই যারা। আচ্ছা, নোবেল তাহলে বানান কী হবে? এই নোবেল? না না, এই নোবেল, এই নোবেল যে সারেগামাপাতে এসেছিলো গান গাইতে, বা নোবেল ফ্রাইড না কি একজন নাম আছে, নোবেল, এটাও হবে না, এটাও হবে না, এটা হয়ে যাবে, ওকে, নোবেল, ওকে। তারপরে দেখো এখানে বলছি ভুল বানানতে এক্স। দেখো দুটো বানানতে এখান থেকে কেটেই যাবে দেখলেই। দেখো স্টোলুশন, এক্সপোস্টুলুশন, এস তো হবে না। এই দুটোর মধ্যে তফাৎ কী আছে? এক্সপো এস টি আছে, টিও আছে। তো এক্সপোস্টিলিউশন হবে, টেলিউশন হবে, টিলিউশন হয়, ঠিক আছে। চলো তারপরে কী বলছে দেখি। বলছে এ পার্সন হু এক্সেসিভলি কনসার্ন অন মাইনর ডিটেলস। বলছে তুমি এটা দেখার পরে বলবে মাইনর ডিটেলস মানে তো খুব ছোটো ছোটো জিনিসে যে আঙুল তোলে, বা এটা খারাপ, এইটা ভালো নয়, ঠিক আছে। তা গ্র্যামিনিয়ান স্কলার তো হবে না। এবারে তুমি বলি ক্রিটিকরাও তো, সিনেমা ক্রিটিক বা যারা, ক্রিটিক মানে কি? ক্রিটিক মানে হচ্ছে যে কিনা আঙুল তোলে। ধরো সিনেমায় এই জিনিসটা খারাপ, এত ভালো সিনেমা বানানোর পরও খারাপ রিভিউ দিয়েছে, তাদেরকে বলা হয় ক্রিটিক। তো অনেক খুঁজে খুঁজে খারাপ জায়গাগুলো বের করা। যদি এটা একটা দেখো তুমি একটা কোনো কাজ করেছো, সেটা কেউ একজন তোমাকে নিয়ে সমালোচনা করছে, ঠিক আছে, করতেই পারে। তুমি সেটাকে পজিটিভভাবে নিচ্ছ যে না, পরের বারে তাহলে না এই কথাগুলো মেনে ভালো কিছু করতে হবে। যদি না সে কথাগুলো সত্যি, তোমার মন কাড়ে যে তুমি কিন্তু এই কাজটা ভালো করোনি, এই জায়গাগুলো ভুল করেছো, ঠিক আছে। বা ধরো কোনো একজন প্রার্থী জিতে এসেছে ভোটে, ঠিক আছে। এবারে প্রার্থী জিতে এসেছে, প্রার্থী অনেক কাজ 5 বছরে ভুলভাল করেছে। এবারে তুমি যদি ওটাকে নেগেটিভ না নিয়ে পজিটিভভাবে নাও, যে কেউ বললো দাদা তুমি না এটাকে, এই কাজগুলো জলটা আসেনি, ঠিক আছে, তো তা তুমি একটু জলের কলগুলো লাগিয়ে দিও, বা এই ধরনের কাজগুলো পরের বার করো। এবার তুমি ওটাকে রেগে গিয়ে যেতে এত কাজ করেছি, তোদের বাড়ি জলের কলটা লাগায়নি, তোদের রাস্তাটা তো করে দিয়েছি, তার জন্য তো তোরা ভালো কথা বলিস না। এইভাবে না নিয়ে যদি ভাবো যে হ্যাঁ পরের বার ঠিক আছে জলটাও করে দেবো, হ্যাঁ তাদের ছোটো ছোটো জিনিসপত্রের দিকে কেউ, তাদেরকেও ক্রিটিক বলা হয়, ঠিক আছে। আবার প্রিডেন্ট মানে কি? প্রিডেন্ট মানে ওই ধরনেরই জিনিস বলা হয়। কিন্তু প্রিডেন্ট আর ক্রিটিকের মধ্যে তফাৎটা কি? ক্রিটিক বলা হয় বেশিরভাগ আর কি তোমাকে সিনেমা বা কোনো জিনিস নিয়ে আঙুল তোলাকে বলা হয় বেসিকভাবে। কিন্তু এখানে হচ্ছে এক্সেসিভলি কনসার্ন মানে সেই জিনিসটার প্রতি ওর খুব আগ্রহতে কী বলে এটা ভুল, ঠিক আছে। ধরো একটা প্যান্ডেল করেছে, প্যান্ডেল করা, এটা এটা এই জায়গাটায় কাপড়টা কেন এরকম কালার, মানে এক্সেসিভলি যেটা দরকারই নেই, তাকে বলা হবে প্রিডেন্ট, ওকে। দেখো 45% বেশিরভাগ লোকই দিয়েছে কিসে? ক্রিটিকে, ওকে। দেখো তারপরে কী বলছে? টু লিভ সাডেনলি, যেখানে হঠাৎ করে বেরিয়ে অ্যাবসকল্ট বলি আমরা, ওকে, অ্যাবসকল্ট পড়েছি আমরা। এবারে এই প্রশ্নটা দেখো কী বলছে, হ্যাড দে সাবমিটেড দ্য প্রপোজাল আর্লিয়ার দে দ্য ফাইন্ডিং। দেখো হ্যাড, এটা যদি এই জায়গাটায় তুমি ইফ বসিয়ে দাও, ইফ হ্যাড দে সাবমিটেড দ্য প্রপোজাল আর্লিয়ার দে ড্যাশ দ্য ফাইন্ডিং। এবারে ইফ কিসে আসে? কন্ডিশনাল সেন্টেন্সে আমরা বসাই। তা কন্ডিশনাল সেন্টেন্সে দিয়ে যে এসেছে, এটা দেখে কি তোমার মনে পড়ছে না কী হতে পারে? দেখো থার্ড কন্ডিশনালে আমরা কী বসাই? এদিকে যদি হ্যাড হয় তাহলে এদিকে উড হ্যাভ প্লাস V3,
উড হ্যাভ প্লাস কি V3 হয়ে যায়। তো এখানে উড হ্যাভ প্লাস V3 কোথায় আছে? তা বলবে এই যে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। দেখো তারপর এটা কী বলছে, দ্য সিও অ্যালং উইথ হিস ডিসপাইট ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য ফাইনাল নেগোসিয়েশন। দেখো উইথ দ্য ইনভেস্টিগেটার্স এবং রেগুলেটর্স, দেখো দুটোতেই কিন্তু প্যারালিজম ফলো করেছে, তো এই দুটো তো ঠিকই হয়ে যাবে। তাহলে এখানে বাকি থাকলো 1 আর 2 এর মধ্যে। এবারে দেখো দ্য সিও লেখা আছে, যেটা কি নাকি সিঙ্গুলার, এখানে কি আছে প্লুরাল, তো এটা কী হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1 এর দাগ হয়ে যাবে, না 2 এর দাগ হয়ে যাবে ভার্বে। দেখো তারপরে কি বলছে, এই প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন বলছে, স্টর্ম ড্যামেজ মেনি হাউস। এখানে ড্যামেজ কী আছে? তুমি বলে ড্যামেজ তো V2 আছে। কেন V2? কারণ এর আগে তো কোনো হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব যদি হতো তাহলে আমরা এখানে V3 মানতে পারতাম, হ্যাঁ কি না? ওকে, কারণ V3 হতে গেলে তোমাকে তো আগে কিছু একটা বসাতে হবে হেল্পিং ভার্ব, তারপরে তো V3 হওয়া সম্ভব। তো এটা কী আছে V2। আচ্ছা, V2 থেকে আমি কী করব, প্যাসিভে নিয়ে যাবো। প্যাসিভে কী হয়ে যাবে, এটা V3 হয়ে যাবে। আচ্ছা, V3 কীভাবে সম্ভব করলাম? নিশ্চয়ই একটা হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্বটা কী হিসেবে বসবে? এইটা যে ভার্ব আছে এরই V2 বসবে, ঠিক আছে? মানে এইটার V2 মানে ড্যামেজড, এটাই বসবে নয়। V2 মানে কি, তুমি বলি বি ভার্বের V2 কী হয়ে যায়? দেখো বি ভার্বে আমি পড়েছিলাম বি, এর আগেও বলেছিলাম বি, ফার্স্টে আসে বি, তারপর ইজ, অ্যাম, আর আসে, তারপর কি আসে ওয়াজ, ওয়্যার, তারপর কি আসে, তারপর আসে বিন আর বিন, সরি বিন আর বিং হয়, বিন আর হচ্ছে বিং। তো এটা যদি বেস 1 2 3, এটা বেস ফর্ম, তো এটা হয়ে যাবে 3, এটা সেকেন্ড ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, আর এটা ফোর্থ ফর্ম। ওকে, তাহলে এইখানে তো V2 কী হয়ে যাবে, ওয়াজ নয় ওয়্যার হয়ে যাবে। তাহলে ওয়াজ ওয়্যার কোথায় আছে ড্যামেজের আগে? এখানে আর আছে, তো আর তো হবে না, ওয়াজ ওয়্যার কোথায় আছে এখানে? তাহলে কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার। দেখো তারপরে কি বলছে, দেখো ইফ দ্য অ্যালিগেশন ওয়্যার, দেখো ইফ দিয়ে প্রশ্ন শুরু, তার মানে কি কন্ডিশনাল সেন্টেন্স। পরিচালক ওয়্যার সাবস্টেন্ডেড অ্যান্ড procedural lapses proven, the committee might have had enough reason to initiate an internal probe which never occurred. দেখো একটা জিনিস, দেখো এটা তো দেখেই বুঝে গেছি এটা কন্ডিশনাল সেন্টেন্স। আর কী কন্ডিশন? তুমি বলে মিক্সড কন্ডিশনাল। কেন? কারণ মাইট হ্যাভ এখানে লেখা রয়েছে, ঠিক আছে? তার মানে এটা কি থার্ড কন্ডিশনালে ফেলেছে। তাহলে এটা যদি থার্ড হয়ে যায় তাহলে এইটা কি হয়ে যাবে তোমার হচ্ছে ইফ ক্লজে কী হয়ে যাবে? তুমি বলবে এইটা তো হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল। তা সেকেন্ড কন্ডিশনালে কী বসে? তুমি বলে সেকেন্ড কন্ডিশনালে তো তো এইখানে থেকে তোমার হয়ে যাবে কি হ্যাড হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তার মানে হ্যাড মানে কি, এখানে কোনটা হয়ে যাবে তাহলে? এটা হয়ে যাবে তাহলে তোমার 1-এর দাগ। ওকে, দেখো এইটায় কত পার্সেন্ট লোক পেরেছে, দেখো 35% লোক, ঠিক আছে? খুব কনফিউশনের প্রশ্ন। তারপরে দেখো এটা বলছে হোমোনেম বের করতে, এটা তো আরও ভয়ঙ্কর। দেখো বলছে এখানে তোমাকে মানে বের করে মিত্রা, মিত্রি মানে, এবারে মিত্রির মানে অ্যাকচুয়াল যদি নাও বের করতে পারো তুমি এখানে মিনিং দেখে দেখতে পারো। তো এখানে বলছে বিশপ ওয়্যার মিত্রি এমব্রয়েডার্ড দ্য গোল থ্রেডস। এবার এমব্রয়েডারি মানে ডিজাইন করা, কোনো একটা গোল থ্রেড দিয়ে কোনো একটা তোমার হচ্ছে মানে লাইনের উপর। ওকে, তো এখানে বলছে হোয়াইট ফিটার জয়েন্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো ওটা তো এঁকেছে। দ্য কর্ডিয়াল মিত্রি টিমড এন কিসের উপর, এটা ঠিক আছে এর মিনিংটা। তারপরে ডিসপ্লে এনশিয়ান মিত্রি ক্লাসের উপর, হ্যাঁ। দ্য চিলড্রেন অ্যাডভাইস পিঙ্ক মিত্রা অ্যান্ড অল্টার মানে ওই আর কি কেটেছে ফেটেছে, তো তিনটের মানে এক, এখানে হয়ে যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অড অন আউট হয়ে যাচ্ছে। ওকে, দ্য ফাইন্ডিং ওয়্যার ইন্টারপ্রিটেড হ্যাড বিন, এবারে দেখো এটা কী বলছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, তার মানে তোমার উল্টো যাবে, এখান থেকে যাবে এখানে। তো দেখো বলা আছে কি এখানে ভার্ব কী আছে, তুমি বলবে যে এখানে হ্যাভ বিন মিস রিপ্রেজেন্টেড আছে। তাহলে হ্যাভ বিন মিস ইন্টারপ্রিটেড যদি থাকে তাহলে নিশ্চয়ই হ্যাভ তো ছিলই। তা হ্যাভ কোনটায় আছে? দেখো এখানে ইট ইজ আছে, আচ্ছা হ্যাভ কোথায় আছে? হ্যাভ আছে, এখানে হ্যাভ নেই, তাই এই দুটো হবে না। এবার দুটো দেখো এখানে বলছে দ্য বাই দ্য স্পোক পার্সন, তাহলে স্পোক পার্সন কিসে চলে যাবে? সাবজেক্টে কোথায় আছে? এটাই আছে, এটাই কিন্তু নেই, তো এটা হয়ে যাবে। চলো 36% লোক ঠিক উত্তর দিয়েছে। দেখো তারপরে বলছে আই অ্যাম লাইকিং দিস মুভি। আচ্ছা, আই এম লাইকিং দিস মুভি, এবারে দেখো লাইকিং আমি কি পছন্দ করে চলেছি মুভিটা? না 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 না,
আমি পছন্দ করে তুলিনি। আচ্ছা, দিস মুভি মানে কি? প্রেজেন্টের কথা বলছে, তাহলে কি লাইকড হবে? না না না। হ্যাভ লাইকড হবে না। কী বাকি থাকলো? লাইক হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এই 5টা রিডিং কম্প্রিহেনশনের প্রশ্ন। ঠিক আছে, এই 5টা তো করি না, কারণ হচ্ছে এটা টাইম টেকিং লাগে প্রসেস, আর এটা একটা হ্যাবিচুয়াল জিনিস যেটাকে তৈরি করতে হয় প্রতিদিন রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করে। ওকে, তারপরে কী বলছে দেখো, করে নিও একটু ওটা। তো রিতা সেইড, রিতা সেইড, তার মানে দ্যাট হবে, তারপর দ্যাট শি। এবারে দেখো এটাকে আমাদের কী করতে হবে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আনতে হবে। তো হ্যাভ নটটাকে আমরা খুব বেশি হলে কী লিখতে পারি? হ্যাড নট লিখতে পারি। ইয়েস আর নো? তুমি বলবে হ্যাঁ। তা হ্যাজ নট আছে, ডিড নট আছে, হ্যাড নট আছে, ওয়াজ নট আছে, কোনটা হবে? হ্যাড নট। ওকে, তারপরে দেখো দে উইল, দে সেড, সেডের পর কি? দ্যাট, না সেডের, আচ্ছা দে আছে, দে সেড, আচ্ছা দে সেড, আচ্ছা দে সেড, দে, আচ্ছা দে সেড, দে প্রতিটাতে, আচ্ছা ঠিক আছে। এবার এখানে আছে শ্যাল, তো এটা কী হয়ে যাবে? নাই শুড হয়ে যাবে, নাই উড হয়ে যাবে, তাই না? ইউএলডি। আর হচ্ছে উড, নাই শুড নাই উড, শুড উডের মধ্যে কিছু একটা খুঁজছি, তো এখানে শুড আছে, এখানে উইল আছে, হবে না। উড আছে, শ্যাল আছে, হবে না। ঠিক আছে, এবারে আমাদের কি বলছে দেখো, বলছে দে সেড শুড ওভারকাম দিস। এইবারে দেখো একটা জিনিস, এখানে আছে দিস, কী হয়ে যাবে? পাস্টে চলে গেলে দ্যাট হয়ে যায় দিসটা, তা দ্যাট কোথায় আছে? এটা তোমারও। চলো তারপরে দেখো বলছে দ্য লয়ার সেড দ্যাট, দ্য লয়ার সেড দ্যাট হ্যাড দ্য এভিডেন্স নট বিন টেম্পটেড। এ দেখো এখানে দেখো একটা জিনিস, এক সেকেন্ড এটা তুলে নিই প্রশ্নটা। ওকে, আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, মানে এটাও রিভার্সে যাচ্ছে, রিভার্সে এখান থেকে চুজ করে ওখানে পাঠাতে হবে। ঠিক আছে, কী আছে? হ্যাড দ্য এভিডেন্স, হ্যাড দ্য এভিডেন্স আছে এখানে। ওয়্যার নট টেম্পটেড, এখানে ভার্ব কী আছে গো? তুমি বলো এখানে ভার্ব আছে, নট বিন আছে, এভিডেন্স টেম্পটেড। আচ্ছা, বলছে হোয়াট ইট কুড হ্যাভ বিন ডিফারেন্ট, কুড হ্যাড বিন ডিফারেন্ট। দেখো হ্যাড আছে এখানে, তো এখানে তো ইফ ওয়্যার হ্যাড নট টেম্পটেড, এখানেও টেম্পটেডের আগে কী আছে? তুমি নট বিন টেম্পটেড আছে, এখানে হ্যাড কিন্তু কোথার দিয়ে এলো? হ্যাড নট টেম্পটেড, ওয়্যার নট টেম্পটেড, নট বিন টেম্পটেড, নট বিন টেম্পটেড, তো এটা ঠিক আছে, এটা তো ভুল আছে। ওয়্যার নট কোথার দিয়ে আসবে? তার নিঃসন্দেহে এটাই মারো। তারপরে দেখো এখান থেকে যদি তুমি অড অন আউট করো, তুমি আমাকে একটা কথা বলো, তুলে নিই একটু উপরে, একটা কথা বলো আমাকে, যে এখানে যে তুমি অড ওয়ান আউট করবে, তুমি 3-এর দাগে কি হবে? তুমি বলি দিস মানে তো 3-এর দাগ হচ্ছে না, কাটো 3 দিয়ে শুরু যেটা। আচ্ছা, বলছে দুই কি হবে? দিস না, কী করে হওয়া সম্ভব? তাহলে এক। এবারে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল কম্পিউটার সায়েন্স ফোকাস অন ক্রিয়েটিং মেশিন দ্যাট ক্যান সিমুলেটেড হিউম্যান কগনেটিভ ফাংশন। ওকে, আচ্ছা তারপরে কি 3 যাবে? দিস টিপিক্যাল ট্রেনিং মেশিন লার্নিং ফাস্ট। কোন টিপিক্যাল মেশিন? আর্টিফিশিয়াল, আচ্ছা কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, বলছে 4-এর দাগেও যদি যাও, থ্রু ট্রেনিং, দিস ট্রেনিং, কোন ট্রেনিং? এখানে কি ট্রেনিংয়ের কথা বলে? তাহলে 1-এর পর 3 হয়ে যাবে, 4 তো হওয়া সম্ভব নয়। দেখো তারপরে কি বলছে, লাস্ট প্রশ্ন, দেয়ার ফোর তো সম্ভব নয়, 1-এর দাগ তো নেই এখানে। আচ্ছা, তারপর বলছে কি 3-এ কি বলছে? দে, কোনগুলো জানি না আমরা, তো তার আগে তো ইনফরমেশান থাকবে। তাহলে 2-এর পর কী হওয়া সম্ভব? কোরাল রিলিফ আর ভাইটাল ম্যারাইন ইকোসিস্টেম। কোরাল কোনগুলো জলের নিচে থাকে আমরা জানি। ঠিক আছে, তো 3-এর পর তো 1 তো হবেই না, তো 1 কোথায় আছে? 2-এর, আচ্ছা 2-এর পর 1, 2-এর পর 1 তো হওয়া সম্ভব না, তো 2-এর পর 1 হওয়া সম্ভব না, তাহলে এটা নয়। ঠিক আছে, 2-এর পর 3 আর 4 আছে, তো 3-এ কী আছে? দে প্রোভাইড হ্যাবিটেটস কাউন্টলেস স্পিসিস, হতে পারে। এবং 4-এ পলিউশন ক্লাইম্যাট। আরে ভাই, ক্লাইম্যাট তো পরে আসবে, আগে তো স্পিসিসের ব্যাপারে বলছে না, জলের নিচে কোস্টালে যে স্পিসিসগুলো থাকে। তাহলে 2-এর পর 3 হবে, তো 2-এর পর 3 কোথায় আছে? এটা। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন, 5টা রিডিংয়ের প্রশ্ন করে নিও। থ্যাংক ইউ।